বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 9 ডিসেম্বর রোজ মঙ্গলবার আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। অনেকদিন পরে মার্কেটের একটা ভালো মুভমেন্ট এবং আশা জাগানিয়া মুভমেন্ট আমরা লক্ষ্য করলাম গতদিন এবং পুরা সপ্তাহ জুড়েই যেই কথাটি বারবার বলে আসছিলাম যে নির্বাচনকে কেন্দ্র করে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে মার্কেট ভালো যাবে এবং সেই একটা প্রতিশ্রুতি কিন্তু আমরা আজকে মার্কেটের মুভমেন্টে দেখতে পেয়েছি। এছাড়াও গত সপ্তাহের শুরুতে অর্থাৎ ডিসেম্বরের শুরুতে নভেম্বরের শেষে আমরা কিন্তু মার্কেটের বিগত 17-15 বছরের ডিসেম্বর মাস কি ধরনের মুভমেন্ট করে সে ব্যাপারেও আপনাদেরকে একটা বিস্তারিত আলোচনা দিয়েছিলাম। আশা করি সেই আলোচনার মাধ্যমে আপনারা অনেকে অনেক কিছু বুঝতে পেরেছেন এবং অনেকেই বুঝেছেন। তো আশা করি মার্কেট এই ডিসেম্বর মাসটা আমরা ভালো পাবো এবং আগামী দিনে মার্কেট আপনারা জানেন যে এইখান থেকে বাড়ার আরো অনেক সুযোগ থাকবে। তো সেটা আমরা চার্টে যখন আলোচনা করব সেটা নিয়ে সংক্ষিপ্ত এবং বিস্তারিতভাবে কিছু কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন। বিশেষ করে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। হোয়াটসঅ্যাপ সাথে যারা আমার সাথে সম্পৃক্ত রয়েছেন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা মেম্বার রয়েছেন তাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে তবে সেটি অবশ্যই আপনারা আমাকে লিখে জানাবেন। এছাড়া দেশ ও দেশের বাইরে থেকে যারা অনারিয়ামের মাধ্যমে আমার সাথে সম্পৃক্ত রয়েছেন, আমরা যেটি আপনাদের ওয়াচলিস্টের মাধ্যমে সরবরাহ করি 3টি স্টক অনারিয়ামের মাধ্যমে, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। মার্কেটের উল্লেখযোগ্য যেই দিকটি আজকে আমার কাছে ভালো মনে হয়েছে সেটি হচ্ছে মার্কেটের টার্নওভার বৃদ্ধি। গত দিনে 364 কোটি টাকার বিপরীতে আজকে 458 কোটি টাকা লেনদেন হয়েছে, অর্থাৎ আজকেও 94 কোটি টাকা লেনদেন বেশি হয়েছে এবং মার্কেটে 317টি স্টক আপ ট্রেন্ডে। এই জায়গাটাতে খুব ভালো আমার কাছে লেগেছে। একই সঙ্গে মার্কেট কিন্তু হাই থেকে খুব বেশি ডাউনে এসে আজকে ক্লোজ করেনি। তো আশা করি মার্কেট আগামী দিনেও ভালো মুভমেন্টে থাকবে। একই সঙ্গে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ বা তথ্য দিয়ে সহায়তা করতে চাই, সেটি হচ্ছে যে সিইসির ভাষণ চূড়ান্ত হয়েছে এবং বুধবার অর্থাৎ আগামীকালকে অথবা বৃহস্পতিবারে তফসিল ঘোষণা করা হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্য মতে তফসিল ঘোষণার পরে আর কোনো সংস্কার করা হবে না, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার করার আর কোনো ক্ষমতা থাকবে না। সুতরাং আমরা মার্জিন লোনের ব্যাপারে যে বিষয়টি রয়েছে বা বিভিন্ন সংস্কার নিয়ে যে ধরনের বিষয়গুলো আমরা সামনে ফেস করতাম সেই বিষয়গুলো হয়তো কিছুদিনের জন্য হয়তো স্থগিত থাকবে, যেটি মার্কেটটাকে আরো পজিটিভ ধারায় নিয়ে যেতে সহায়তা করবে। আমরা একটু টপ গেইনার লিস্টটা আপনাদের সাথে আলোচনা করতে চাই। যারা নিয়মিত আলোচনা আমার শোনেন, আমি বারবারই বলছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরটা এবং লাইফ সেক্টরের যে স্টকগুলো রয়েছে মুভমেন্টে ফিরে আসবে। আজকে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর বেশ ভালো মুভমেন্ট ছিল। আচ্ছা, সেটার বিপরীতে আমরা আরেকটু আপনাদেরকে বলতে চাই যে টপ গেইনার লিস্টে আমরা যে স্টকগুলো আলোচনা করেছিলাম, দেখেন আমাদের সোনারগাঁও টেক্সট আজকে কিন্তু হল্টেড হয়েছে। আজকে অনেক স্টকই হল্টেড হয়েছে। আমরা আনোয়ারের কথা বলতে পারি, আনোয়ার নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেটিও আজকে অনেক ভালো করেছে। আমরা নিয়মিত আলোচনার একটি স্টক ছিল জেনেক্সিল, সেটিও আজকে অসাধারণ হয়েছে, কারণ তার যে মুভমেন্ট ছিল সেখান থেকে সে কিন্তু প্রাইস অ্যাকশনের চেষ্টা করেছে। এছাড়াও আমরা বিএসসি নিয়ে কথা বলেছিলাম আপনাদের সাথে। এছাড়াও আমরা আরো বেশ কিছু স্টক ছিল, যেমন আরবি ফুড, ছোট একটি স্টক ছিল, বড় গ্লোফেডের খান ব্রাদার্স ছিল। তো সবকিছু মিলিয়ে যদি বলতে হয় প্রত্যেকটা স্টকেরই আজকে মার্কেট মুভমেন্ট যেহেতু ছিল সেখানে আমরা দেখেছি যে প্রাইস অ্যাকশন হয়েছে, KNQ এর প্রাইস অ্যাকশন হয়েছে। তো যারা আমার আলোচনা শোনেন, সিভিওর প্রাইস অ্যাকশন হয়েছে। আমরা এই স্টকগুলোই আপনাদের সাথে নিয়মিত আলোচনা করি। তো আমরা আলোচনায় যে স্টকগুলো নিয়ে কথা বলবো সেখানে হয়তো আরো বিস্তারিত কয়েকটি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারবো। আশা করি সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে ধৈর্য সহকারে থাকবেন।
আমরা একটু সেক্টর বাই মুভমেন্ট দেখে আসি। টেক্সটাইল এবং ইন্স্যুরেন্স দেখতেই পাচ্ছেন একেবারে 100%, নো ডাউন ট্রেন্ড, নো ইকুয়াল, 43 আপ ট্রেন্ড। একদম টেক্সটাইল সেক্টরটা 44টি স্টক আপ ট্রেন্ডে চলে আসে। যে সেক্টর দুটাকেই সবসময় আমরা দেখেছি এই বছরের শুরুতে এখন পর্যন্ত মুভমেন্টে থাকতে, সে দুটি কিন্তু এখনো রয়েছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মা, লাইফ, এই যেটি বলছিলাম লাইফ সেক্টরের যে মুভমেন্ট, ম্যাসকুলিনাস সেক্টরের মুভমেন্ট রয়েছে, আইটি সেক্টরের মুভমেন্ট রয়েছে। সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি আসলে মার্কেটের একটা ভালো চিত্র। তো এই চিত্রটা আমরা স্বাভাবিকভাবে প্রত্যাশা করব যে মার্কেট যেন আরো উত্তরোত্তর ভালো অবস্থানে চলে যেতে পারে এবং সাধারণ বিনিয়োগকারীদের যে ক্ষতি রয়েছে, যে লসটি রয়েছে, সেটি যেন মার্কেট পরিস্থিতি বিবেচনায় আস্তে আস্তে এটি কাভার হয়ে যায়। আমরা মার্কেটের সব দিক থেকে মুভিং এভারেজ বলি, হিস্টোগ্রামের বার বলি, সব দিক থেকেই আবারও বেশ বাই সিগন্যালে প্রবেশ করলাম। আজকেও দেখতে পাচ্ছেন যে হিস্টোগ্রামের বারটি গ্রিন হয়েছে এবং গত দিনে যে ধূসর ছিল সেখান থেকে গ্রিন হয়েছে। তো এই জায়গাটাতে মার্কেটের অবশ্যই মুভমেন্ট করার সুযোগ রয়েছে। গত দিনে বলেছিলাম যে 4960 এই জায়গাটা মার্কেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা দেখতে পাচ্ছি যে তারও উপরে মার্কেট আজকে ক্লোজ করেছে 4962 এবং মার্কেটের পরবর্তী গন্তব্য 5006। এই জায়গাটাতে মার্কেটের একটা আমরা মুভমেন্ট দেখতে পাবো। তো আশা করি সেটি খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন এবং মার্কেট ভালো হলে আমাদের বিনিয়োগকারীদের জন্য আশা করি অনেক ভালো। এরপরে আমরা আপনাদের অনুরোধের যে স্টকগুলো রয়েছে সেই স্টক সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। তো আলোচনার এই পর্যায়ে আপনাদের সবাইকে আমাদের ওয়াচলিস্ট সম্পর্কে একটু বলতে চাই। সেটা আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আমরা সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে একটি ওয়াচলিস্ট সরবরাহ করছি এবং সেইখানে আপনারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সহ অন্যান্য আরও যে বিষয়গুলো রয়েছে, বাই সেলের অ্যাডজাস্টমেন্ট এবং মার্কেট পূর্বাভাস সহ যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের কাছ থেকে জানতে পারবেন। এটি আমরা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদের কাছ থেকে দিচ্ছি এবং আমরা এটা বলতে পারি যে আমাদের কাছ থেকে যারা নিয়েছেন তারা অবশ্যই একটা ভালো অবস্থানে মার্কেটে এই মুহূর্তে রয়েছেন, কারণ মার্কেটের এই মুহূর্তে প্রফিট টেক করাটা খুবই জরুরি। মার্কেটের স্টক সিলেকশন করাটা খুব জরুরি। তো সেটি আমরা আপনাদেরকে সহায়তা করছি। আশা করি আপনারা এই সহায়তাটা যদি ভালো লাগে, নিতে ইচ্ছুক হন, তাহলে আমাদের কমেন্ট সেকশনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের ভালো হবে। আমরা প্রথমে ডরিন পাওয়ার নিয়ে একটু কথা বলতে চাই। ডরিন পাওয়ারটা এখনো দেখেন যে পর্যায়ে রয়েছে এবং যেই ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করে রয়েছে, এখান থেকে মুভমেন্টে যাওয়ার জন্য সে সম্পূর্ণভাবে প্রস্তুত। আসলে মার্কেটে মুভমেন্টে যাওয়ার জন্য আমি মনে করি এখন পর্যন্ত সিগন্যাল যে বিষয়টি আমাদের রয়েছে, সেখানে হঠাৎ করে আপনার যখন মার্কেট পজিটিভ ধারায় থাকবে বা হঠাৎ করে পরপর 2-3 দিন পজিটিভ ধারায় চলে আসে, তখন কিন্তু অটোমেটিক্যালি প্রতিটি স্টকেরই, শুধু ডরিন পাওয়ার না, প্রতিটি স্টকেরই কিন্তু মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়। তো দেখেন ডরিন পাওয়ার যেভাবে ডাউন ট্রেন্ডে আসছিল, সেখানে কিন্তু অটোমেটিক্যালি সে সেল সিগন্যাল দিয়ে দিয়েছিল এবং আজকে দেখেন ধূসর ক্যান্ডেল করেছে। অর্থাৎ আমি যদি বলি আগামী দিনে স্টকটি 32 টাকার আশেপাশে চলে যাবে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না এবং আপনারা দেখবেন এই স্টকটি মার্কেট পজিটিভের পরিস্থিতি বিবেচনায় আগামী দিনে ইনশাল্লাহ এই জায়গা থেকে চলে আসবে। এবং ভলিউম যদি বলি, সেইখানে যে ভলিউম খুব বেশি করেছে সেটিও কিন্তু না, ধাপে ধাপে সে ভলিউম চেষ্টা করছে। যে ধরনের পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে সেখানে কিন্তু সে ভলিউমটা করতে পারেনি, অর্থাৎ এভারেজ ভলিউমও সে আজকে যেটি করেছে এই জায়গাতে যদি সে ভলিউমটা গ্রো করে তাহলে আরো ভালো করবে। প্রাথমিকভাবে আমরা 32 টাকার এই জায়গাতে স্টকটির একটা সেল প্রেসার দেখব এবং কারণ আজকে যে প্রাইসটা করেছে গত 4 ডিসেম্বর, তার প্রাইস ক্লোজিং প্রাইস ছিল কিন্তু 29 টাকা 40 পয়সা এবং লো ছিল 29 টাকা 10 পয়সা। সেই জায়গাতে আমরা এই জায়গাতে ডরিন পাওয়ার একটা প্রাইস মুভমেন্ট দেখব। একই সঙ্গে আমরা এখানে আরএসআইটাও বাড়ার সুযোগ রয়েছে, সুতরাং এখানে সে খুব সহজেই প্রাইস অ্যাকশনটা করতে পারবে আগামী দিনে। আমরা খান ব্রাদার্স নিয়ে একটু বলতে চাই। খান ব্রাদার্সের যে মুভমেন্টটা ছিল, অর্থাৎ যেই
100 টাকার আশেপাশে যখন আমরা আলোচনা করেছিলাম, সেই জায়গাটাতে খান ব্রাদার্স কিন্তু এখন নেই। বাট খান ব্রাদার্স যে লোটির কথা আপনাদেরকে বারবার বলে আসছিলাম যে 51 টাকা বা 53 টাকা এই লেভেলে কিন্তু চলে আসবে যখন সে 58 টাকার সাপোর্টটা ভেঙে ফেলবে। সেই সাপোর্টটা ভেঙে যে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল, সেখান থেকে আজকে মোটামুটি সে 4 টাকা 40 পয়সার প্রাইস অ্যাকশন করেছে, যেখানে যে ভলিউমটি করেছে সেখানটাতে বাই ভলিউমটা অনেক ছিল। অর্থাৎ আগামী দিনে এই জায়গাটাতে স্টকটির প্রাইস অ্যাকশনের আবারও সুযোগ থাকলো। এই সুযোগে আমার কাছে মনে হয় সে প্রাথমিক প্রফিট টেকিং জোন যেটি বিনিয়োগকারীদের তৈরি করবে, সেটা হচ্ছে 61 টাকা 60 পয়সা থেকে 63 টাকার মধ্যে। তো যাদের খান ব্রাদার্স রয়েছে, যেহেতু এটি ক্যাটাগরি ওয়াইজ আপনি ম্যাচিউর ডেটে সেল করার সুযোগ পেয়ে যাচ্ছেন, যেহেতু জেড এর সুযোগ স্টক না বি ক্যাটাগরি, সেহেতু আপনি দ্রুতই ম্যাচিউর ডেটে সেল করে প্রফিট নিতে পারবেন। এবং আজকে যে ভলিউমটি করছে, গত দিনের ভলিউম সহ এই 61 এবং 63 এই জায়গাটাতে স্টকটি সেল প্রেসার পাবে, এবং সেই জায়গায় আপনি অবশ্যই প্রফিটটা টেক করে নেবেন। এবং পরবর্তীতে স্টকটি যখন বাধাগুলো ব্রেক করবে, অর্থাৎ 67 40 এবং পরবর্তী যে বাধাগুলো রয়েছে 72 69, এই যে ছোট ছোট বাধা, এই বাধাগুলো ব্রেক করলে কিন্তু স্টকটি আবারও ভালো মুভমেন্টে চলে যাবে। আশা করি সেই পর্যন্ত অবশ্যই আপনারা এই খান ব্রাদার্সটাকে সময় দিবেন। আমরা ডমিনেজ নিয়ে কথা বলতে চাই। আমরা খুব রেগুলার আপনাদের সাথে স্টক নিয়ে কথা বলি, অর্থাৎ প্রতিনিয়ত আমাদের সাপ্তাহিক যে আলোচনাগুলো থাকে, সেখানে আমরা দেখেছি যে সপ্তাহের একই স্টক আমরা 3 থেকে 4 বার 7 দিনের আলোচনা করি। সুতরাং আপনি যদি এই চ্যানেলটি একটু ফলো করেন, তাহলে আপনার কিন্তু মার্কেটে ব্যবসা করাটা অনেক ইজি হয়ে যায়। অর্থাৎ অনেক বেশি স্টকে আপনি ছোটাছুটি করার থেকে যদি এই স্টকটি, এই চ্যানেলের কোনো আলোচনা শুনে যদি কোনো স্টক আপনার বাই করতে মনে হয়, বা আপনি ইচ্ছা করে নিজের বুদ্ধি বিবেক দিয়ে চয়েস করে আলোচনার মধ্যে থেকে যদি স্টক বাই করেন, তাহলে আপনি অবশ্যই প্রফিটের সুযোগ পাবেন। অন্তত বছরে যারা 5-7 বার ভালো প্রফিট নেওয়ার ইচ্ছা দেখেন, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক বিনিয়োগকারী রয়েছে যে 2-3 বছর ধরে কোনো প্রফিট টেকিং এর সুযোগই পাচ্ছেন, এবং এটা যদি আপনি বলেন যে এক মানে কিছু সংখ্যক, তাহলে এটা ভুল হবে। হিউজ পরিমাণে, মানে অগণিত বিনিয়োগকারী রয়েছে যারা বছরের পর বছর কোনো প্রফিটের দেখা পাচ্ছে না, বারবার পোর্টফোলিও সম্পূর্ণ সেল করে দিয়ে নতুন করে আবার বিনিয়োগ করছে, আবার লস খাচ্ছে, এরকম অসংখ্য রয়েছে। এই জায়গাটাতে আপনি দেখেন যে ডমিনেজের 27 টাকা 50 পয়সা আজকের যে হাইটি হলো, এর আগে সে কিন্তু 27 টাকা হাই করেছিল, তার আগে সে আর একটা হাই ছিল 27 টাকা 20 পয়সা। আমি কিন্তু বারবার বলছিলাম যে ব্রেকআউট গুলো খুব দরকার, 27 টাকা 20 পয়সার উপরে একটা ব্রেকআউট ক্লোজ থাকতে হবে। তো আজকে কিন্তু সেটাও পারে, 27-10 ক্লোজ করছে। বিজনেস, আপনি যদি ব্যবসা বুঝতে চান, তো এই বিষয়গুলো আপনাকে প্রথমে বুঝতে হবে। তো আমরা এখনো বলছি যে এই ডমিনেজের ডাউন ট্রেন্ডে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, বাট প্রফিট যাদের রয়েছে অবশ্যই প্রফিটটা টেক করবেন। এবং প্রাথমিকভাবে আমরা 29 টাকার এই লেভেলটাতে স্টকটি দেখব। সেক্ষেত্রে তার দু একটি কারেকশন থাকবে। আজকের ক্যান্ডেল যেটি করেছে, গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করে 10 পয়সা ক্লোজ করে একটা পজিটিভ মুভমেন্টে যাওয়ার চেষ্টা করবে। তো সেই পজিটিভ মুভমেন্টটা যদি 2 টাকা হতে পারে, বা 1.5 টাকা যদি হয়ে যায়, তাহলে কিন্তু খুব ভালো হয়। আদারওয়াইজ এখানে সেল প্রেসার তো রয়েছে, কারণ 24-20-এর যে মুভমেন্টটা রয়েছে, 23-50-এর বা 22-60-এর যে মুভমেন্টটা রয়েছে, এই মুভমেন্টটা তো সে কন্টিনিউ করছে, 10 পয়সা হোক 50 পয়সা হোক করে যাচ্ছে। সুতরাং আপনার এই জায়গাটাতে অবশ্যই প্রফিটটা নিয়ে নেওয়া উত্তম হবে। এটি কিন্তু আমি আবারও বলছি, কারণ এর আগেও আমি বলছিলাম যে 80-র যে আপনার আরএসআই, সেটাই কিন্তু এই স্টকটির জন্য নিরাপদ এখন পর্যন্ত। তো সেটা মাথায় রাখবেন, এটি প্রত্যাশা। এবং আমরা আরেকটি স্টক নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে এমআরএল ওয়েল, জেড ক্যাটাগরির স্টক। জেড ক্যাটাগরির স্টক নিয়ে একসময় কথা বললে অনেকেই খারাপ বলতেন। তো আমরা তো মার্কেটের যে লিডার এখন বর্তমানে, দেখেন জেড, আমি কিন্তু জেডে মানি ইনভলভ হয়েছে, আপনাদেরকে অনেকবার বলেছি, আমার আলোচনা যারা শোনেন, আপনারা এই কৃতজ্ঞতা
টুকু অনেকেই ব্যক্তিগতভাবে লিখে প্রকাশ করেন, আমার হোয়াটসঅ্যাপে লিখে জানান, বাট কখনো কমেন্ট সেকশনে দেখেছি, কখনো দেখি নাই। আপনারা তো নিজেরাও জানেন যে এটি আমি একাধিকবার বললাম আপনাদের যে জেডের কিছু স্টক খুব ভালো প্রাইস মুভমেন্ট করবে এবং পরবর্তীতে তারা যখন স্লো হবে বাকি জেটগুলো আবার উত্থানে যাবে। আর এমারাল অয়েলের ব্যাপারটা বলি। এমারাল অয়েলের ব্যাপারটা হচ্ছে তাদের কোম্পানির বিভিন্ন ভাবে যেটা জানা যায় যে তারা খুব শীঘ্রই উৎপাদনে ফিরবে এবং এই উৎপাদনে ফেরার কিছু নিউজ বিনিয়োগকারীদের মধ্যে আহ, হয়েছে, যার কারণে এমআরএল অয়েলের প্রাইসটা কিন্তু বেড়েছে এবং 10 টাকা 20 পয়সা থেকে লো থেকে 18 টাকা এই লেভেলে গিয়েছিল। এখন পর্যন্ত এমআরএল অয়েল কিন্তু চেষ্টা করছে এই 18 টাকার উপরে একটা ব্রেক করার জন্য। এবং আমার কাছে যদি আপনি বলেন যে এমআরএল অয়েলের কি অবস্থা, আমি বলবো যে এমআরএল অয়েল কিন্তু মুভমেন্টে থাকবে এবং এই জায়গাটাতে আমরা ডমিনেজ নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ডমিনেজের মধ্যে আহ, কিছু একটা গেমলিং একটা ভাব হচ্ছে, সেটা কিন্তু হয়ে গেল বা হচ্ছে এখন পর্যন্ত। ইভেন আমি এখন এমআরএল অয়েল নিয়ে বলবো যে এমআরএল অয়েলের কিন্তু এই ধরনের সম্ভাবনাটা রয়েছে খুব প্রচুর। এবং এরপরে আমরা 16 টাকা 50 পয়সার উপরে যদি ক্লোজ দেখি এই স্টকটি সহসাই 18 টাকা এই লেভেলে স্টকটি চলে আসবে। এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে স্টকটি, মার্কেট পজিটিভ রয়েছে, জেডের আধিপত্য রয়েছে মার্কেটে। আমি বলছি না আপনি আমার আলোচনা শুনে বাই করবেন, আমি কখনোই বলি না আমার আলোচনা শুনে কেউ বাই সেল করবেন, বাট আপনি যদি স্টকটির লাইফ সার্কেল দেখেন, তার মুভমেন্ট দেখেন, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে স্টকটি আরো মুভমেন্টে থাকবে। তো আমরা 16 টাকার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করছি, 16 টাকা 20 থেকে 16 টাকা 30 পয়সার এই লেভেলটা, এবং সেটা যদি দিতে পারে তাহলে অবশ্যই স্টকটি আগামী দিনে 18 টাকার এই পাশে পাশে আমরা দেখতে পাবো। তো অবশ্যই এটি আপনারা লক্ষ্য রাখবেন। এরপরে আমরা আনোয়ার নিয়ে একটু কথা বলি। আনোয়ারের কি অবস্থা? আনোয়ার গ্লোবালাইজিং আজকে হলটেড ছিল। আহ, আমরা 100 টাকার উপরে আনোয়ারকে দেখব। হ্যাঁ, এবং 103 টাকার আশেপাশে আপনার আনোয়ার এই মুভমেন্টে চলে যাবে। যাদের আনোয়ার রয়েছে তারা তো সো হ্যাপি, লাকি, যেটাই বলি না কেন। কারণ আনোয়ার গতকালকেও 80-তে হিউজ পরিমাণে বাই ছিল। তো গতকালকে যে স্টকটি 80 টাকায় বাই করেছেন তারা আজকে 92 টাকায় অবস্থান করছেন, অর্থাৎ 12 টাকার একটা গ্যাপ কিন্তু পেয়ে গিয়েছেন। এবং আমরা বলছি যে এটি 100 টাকার উপরে প্রাথমিকভাবে ক্লোজ দিবে এবং ভালো একটা সেল প্রেসার ক্রিয়েট করবে। হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসছে দেখতে পাচ্ছেন, এবং আরএসআই ঊর্ধ্বমুখী অনেক জায়গায় বাড়ার সুযোগ রয়েছে। আমি মনে করি যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন বা আমাকে ফলো করেন, আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে শলা পরামর্শ করেন, তারা অবশ্যই এই স্টকটি থেকে ভালো একটা প্রফিট পেয়ে যাবেন। এবং আমি বলবো আপনাদেরকে আরো একটু ধৈর্য ধরার জন্য, স্টকটি আগামী দিনে আরো ভালো করে, বাট মার্কেট পরিস্থিতিটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে সব কথার বড় কথা হচ্ছে আমরা যেহেতু নির্বাচন কেন্দ্রিক মার্কেটটাকে ভালো হওয়ার প্রত্যাশা করছি, সেই জায়গাতে আমরা খুব কাছাকাছি অবস্থান করছি। সিভিওর মানে কি বলবো, একেবারে ওপেনলি আপনাদেরকে সিভিও নিয়ে বলেছি। সিভিওটা আলহামদুলিল্লাহ অসাধারণভাবে বেড়ে চলেছে এবং আবারও বলছি যে সিভিওটা 180-র উপরে চলে যাবে। যাদের রয়েছে সিভিও থেকে অবশ্যই 60-62 এই লেভেলে যাদের রয়েছে, 100 আশেপাশে যাদের বা 160-এর আশেপাশে বাই রয়েছে তারা অবশ্যই সিভিও থেকে প্রফিট টেক করবেন। আজকে 172 টাকার হাই ছিল, দেখেন খুব চমৎকার ক্লোজ করছে, এত সুন্দর ক্যান্ডেল হয়েছে। আগামী দিনে আমি অবশ্যই বলবো যে সিবিও 180-র উপরে যা ক্লোজ করার চেষ্টা করবে এবং 180-র আশেপাশে থাকার চেষ্টা করবে। তো বেশি কথা বলবো না এই কারণে যে আমরা যে স্টকগুলোর মুভমেন্ট দেখি, সেই স্টকগুলো যখন প্রাইস অ্যাকশন হয়, সাধারণ বিনিয়োগকারীরা আরএসআই অনেক বেশি বেড়ে যায় তখন সেই স্টকগুলো বাই করার চেষ্টা করে। তো সেটি আলোচনায় আপনাদের একটু মনে প্রভাব ফেলে, আমরা বুঝতে পারি। কিন্তু আমি সবসময় বলি যে আলোচনা না শুনে আপনাদের আলোচনার ভালো লাগা স্টকটি নিয়ে একটু লাইফ সার্কেলটা দেখবেন, একটু রিসার্চ করে তারপরে বাই করবেন। আশা করি আপনারা সেখান থেকে লাভ পাবেন। তো এটি খুব ভালো একটি স্টক, পি রেশিও চমৎকার রয়েছে, ইপিএস অসাধারণ,
আশা করা যায় যে এই সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টকটি আপনাদেরকে এই 180 টাকা যেটা বারবার বলে আসছিলাম সেখানে আপনারা একটা প্রফিট পাবেন, এবং 185 থেকে 82 এই লেভেলে ক্লোজ করলে স্টকটি 200 ক্রস করবে কিন্তু খুব শর্ট টাইমে। এরপরে আমরা বিএসসি নিয়ে কথা বলবো। আমরা বিএসসি তো অনেকেই আটকে আছি, নিয়মিত বিএসসি নিয়ে আলোচনা করেছি। দেখেন বিএসসি তার যে ডিভিডেন্ড ডিভিডেন্ড পরবর্তী সময়েও কিন্তু সে খুব বেশি প্রাইসটা ডাউন ট্রেন্ডে নেয়নি। এটি ফান্ডামেন্টাল স্টকের সব থেকে বড় গুণ। এবং আমি আপনাদেরকে আবারও বলছি যে যারা আমাদের সাথে থাকেন, আমাদের সাথে বিভিন্ন সময় ওয়াচ লিস্টের মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, হয়তো আপনার সময়টা কখনো কোনো সময় খারাপ যেতেই পারে, কোনো স্টক নিয়ে হয়তো আপনি একটু খারাপ থাকতে পারেন বা একটু আপনার অসন্তুষ্টি থাকতে পারে, কিন্তু আপনি যদি সময় দিয়ে আমাদের সাথে আপনার বিভিন্ন পোর্টফোলিওর ব্যাপারটি যদি সবসময় শেয়ার করেন, জিজ্ঞাসা করেন, তাহলে কিন্তু আপনি যে কোনো মার্কেটেই আপনার পোর্টফোলিওটাকে নিরাপদ রাখতে পারবেন। তো এই পোর্টফোলিওটাকে নিরাপদ রাখার জন্য আপনাদেরকে কিন্তু আমরা বিভিন্নভাবে সহযোগিতা করছি, এবং সহযোগিতা যেহেতু একটু কষ্ট শ্রম আপনাদেরকে আমাদের দিতে হয়, সে কারণে আপনারা আমাদেরকে সম্মানীয় দিয়ে থাকেন। তো আমরা সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদের এই জিনিসগুলো দিচ্ছি, সাথে 3টি স্টক দিচ্ছি সমান আপনাদেরকে ওয়াচ লিস্ট হিসাবে, যেটা আপনি কখন বাই করবেন, কত প্রাইসে বাই করবেন সেটাও আপনাদেরকে আমরা সহযোগিতা করছি, এবং সেল করাতেও সহযোগিতা করছি, যেটার মাধ্যমে আপনি প্রফিট টেকিং এর সুযোগ পাচ্ছেন সর্বোচ্চ 1 মাসের মধ্যে মার্কেট পরিস্থিতি বিবেচনায়। সুতরাং আপনারা কমেন্ট সেকশনে আমার ইউটিউব চ্যানেলের যে নাম্বারটি দেওয়া থাকবে, তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি 0194914146 এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে অবশ্যই বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, বিএসসির 112 ক্লোজ করতে হবে, দেন তারপরে আমরা বিএসসিটাকে আরো ভালো অবস্থানে পারবো। আশা করি বিএসসি সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাবে। হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যাল রয়েছে, মার্কেট পরিস্থিতি ভালো। আশা করি এইবার বিএসসি 112 টাকার যে ব্যারিয়ারটি রয়েছে সেটাকে সাকসেসফুলি ব্রেকআউট করে 118 থেকে 124 এই জায়গাতে একটা মুভমেন্টে আমরা দেখতে পাবো। একমি পেস্টিসাইড একটু বলছিলাম কারেকশনে যাবে, কারেকশন প্লাস সাপোর্ট যদি আমি বলি যে এই জায়গাটাতে ভালো সাপোর্ট রয়েছে 17 টাকা 30 পয়সার, এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করবে যেহেতু আরএসআই বাড়ার সুযোগ রয়েছে। বাট এই জায়গাতে হিস্টোগ্রামের বার ধূসর এবং ছোট হয়ে আসছে, তবে মার্কেট পরিস্থিতি যেহেতু পজিটিভ রয়েছে, এই জায়গাটাতে আমরা অবশ্যই দেখব। তো 17 টাকা 20 পয়সা যদি সাপোর্ট না পাই, তাহলে 16 টাকা 80 পয়সা এই লেভেলে আমরা স্টকটিকে দেখতে পারবো। আমরা ইটিএল নিয়ে কথা বলি। ইটিএল টেক্সটাইল সেক্টরে দেখেন সে 10 টাকা 50 পয়সার বাধাটাকে কোনোভাবে ব্রেকআউট করতে পারছে না, এবং শুধু ব্রেকআউট না, এই ব্রেকআউটের পরেও তার আরো বড় বড় ব্রেকআউট প্রয়োজন হবে। 10 টাকা 60 পয়সা 50 পয়সার যে ব্রেকআউটগুলো ছোট ছোট, এটা করতে পারছে না। ভলিউমটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি করছে। এই জায়গাটাতে বারবার বিনিয়োগকারীদের বলছি যে সে যদি ব্রেকআউট করতে না পারে, তাহলে আপনার একটু ধৈর্য ধরতে হবে ছোটখাটো দু একটি কারেকশনের জন্য। আর যদি ব্রেকআউট করে ফেলে, তাহলে আপনার জন্য প্রফিটের একটা সুযোগ চলে আসবে দ্রুতই। এছাড়াও কারেকশন জোন যদি বলি, তাহলে 10 টাকা 20 পয়সার এই লেভেলে কারেকশন দেবো, যেহেতু ছোট ছোট কারেকশন দিয়েই আমরা এর আগেও দেখেছি যে খুব বেশি বড় কারেকশন স্টকগুলো দেয় না। দিনের পর দিন যে কারেকশনগুলো আসে, ছোট ছোট কারেকশন আসে। সুতরাং সময় দিলে অবশ্যই আপনারা স্টকগুলো থেকে প্রফিট পাবেন। এরপরে খুব জনপ্রিয় একটি স্টক জেনেক্সিল নিয়ে একটু কথা বলে শেষ করে দেবো আজকের আলোচনা। জেনেক্সিল দেখতে পাচ্ছেন যে আবার নতুন করে হিস্টোগ্রাম বার গাঢ় সবুজ করেছে, এবং আগামী দিনে কিন্তু এটি আরো বড় হবে। হ্যাঁ, এবং এই বড় হওয়াটা আমার কাছে যেটি মনে হচ্ছে যে এবার 16 টাকার উপরে, সরি 26 টাকা 50 পয়সা থেকে 27 টাকার উপরে এই ক্লোজটা এবার নিয়ে যাবে, যেটি সে এর আগে নিয়ে গেছিল 26 টাকা 90 পয়সা। এবার কিন্তু সেটাকে ব্রেকআউট করবে, এবং ব্রেকআউট করার পরে আমরা অবশ্যই স্টকটি 30 টাকার আশেপাশে দেখব। তবে সেটা ডিপেন্ড করছে সেক্টর ওয়াইজ মুভমেন্টের উপরে, পাশাপাশি মার্কেট পরিস্থিতি স্বাভাবিক। যেহেতু জেনেক্সিল একটা সময় অনেক ভালো প্রাইস অ্যাকশনে ছিল, বিনিয়োগকারীদের প্রফিট দেওয়ার যে মোমেন্টামটি ছিল সেখান থেকে কিন্তু একেবারে খুব ক্ষিপ্র গতিতে ডাউন ট্রেন্ডে চলে এসে বিনিয়োগকারীদেরকে স্টপ লস নেওয়ার সুযোগ দেয়নি। সুতরাং এখানে অনেক বিনিয়োগকারী 100 টাকার উপরে, মানে এই শেয়ারে যারা বিনিয়োগ রয়েছেন 90% বিনিয়োগকারী 100 টাকার উপরে বাই রয়েছে, তাদের স্টপ লস নেওয়ার সুযোগ হয়নি, যেটি আমার অ্যানালাইসিসে বা আমরা যে বিভিন্ন মাধ্যম দিয়ে জানতে পেরেছি, বা বিভিন্ন হাউসগুলো যারা বড় বড় রয়েছেন তাদের
সবার কাছ থেকে আমরা শুনেছি যে এই ধরনের বাইর হচ্ছে। সুতরাং এই জায়গাগুলোতে জেনেক্সিলের যেটি বললাম যে ফ্রি মুভমেন্ট দেখবেন, যে এখন আইএসএনটে দেখেছেন, এখন ইনটেককে দেখছেন, এটাও কিন্তু যে কোনো সময় এই ধরনের মুভমেন্টে চলে যাবে। হয়তো এটা সময় লাগবে ওই জায়গাতে যেতে, বাট জেনেক্সিল অবশ্যই তার প্রাইস অ্যাকশন করবে। তো সেই পর্যন্ত অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে, ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আশা করি সেই জায়গায় আমরা জেনেক্সিলকে দেখব, এবং মার্কেট যে স্টকগুলো রয়েছে সবগুলো স্টকই ভালো করবে পর্যায়ে। তো আপনারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবং অনারিয়ামের ব্যাপারে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনের নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।